হত্যাকাণ্ডের প্রধান আসামি জরেজের সাথে তার 1 বছরের অধিক সময় ধরে প্রেমের সম্পর্ক ছিল। জরেজ শামীমাকে জানায়, রংপুরের ব্যবসায়ী আশরাফুল ইসলামকে কেন 26 টুকরো করে হত্যা করা হয়েছে তার নেপথ্যের কারণ জানা গেল। আজকের ভিডিওতে আশরাফুলের 26 টুকরোর কারণ নিয়ে বিস্তারিত আলোচনা করব। রংপুরের ব্যবসায়ী আশরাফুল হক হত্যাকাণ্ডের ঘটনায় তার ঘনিষ্ঠ বন্ধু জরেজুল ইসলাম ওরফে জরেজ এবং তার প্রেমিকা শামীমাকে দায়ী করে একটি মামলা দায়ের করা হয়। শুক্রবার রাতে কুমিল্লা থেকে জরেজুলকে এবং সরেজুলের তথ্য অনুযায়ী তার প্রেমিকাকে আটক করা হয়েছে। তবে এই ঘটনাটা আসলে হত্যাকাণ্ড কেন ঘটেছে তার প্রধান কারণ হচ্ছে পরকীয়া। এই জরেজুলের স্ত্রী শামীমার সাথে আশরাফুল ইসলামের একটি মোবাইলের ফেসবুকের মাধ্যমে সম্পর্ক গড়ে ওঠে। আর এই সম্পর্কের কারণেই কিন্তু জরেজুল ইসলাম এবং শামীমা এবং আশরাফুলের মধ্যেকার একটি ঘটনা ঘটতে থাকে। অন্যদিকে র্যাব জানায় আশরাফুল হত্যা করে লাশ টুকরো করার ঘটনার মূল আসামি প্রেমিকা শামীমাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় মামলার বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামত, যেমন যে দা দিয়ে আশরাফুলকে হত্যা করা হয়েছে সে দাও কিন্তু রক্তমাখা দা উদ্ধার করা হয়েছে। এর আগে শুক্রবার সকালে নিহত ব্যবসায়ীর বোন শাহবাগ থানায় জরেজকে আসামি করে মামলা করেন। বৃহস্পতিবার হাইকোর্টের পাশে নীল রঙের দুটি ড্রামের ভেতরে 26 টুকরা খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সিআইডি ক্রাইম সিন বিভিন্ন ইউনিট ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এই মরদেহটি শনাক্ত করে জানা যায় যে রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মোহাম্মদ আব্দুল রশিদের ছেলে। তিনি কাঁচামাল ব্যবসায়ী ছিলেন। স্বজনদের বরাতে জানা গেছে 11 নভেম্বর রাতে বন্ধু জরেজের সঙ্গে ঢাকায় আসেন আশরাফুল। পরদিন 12 নভেম্বর রাত 9টায় পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। এরপর থেকে নিখোঁজ হয়ে যায় এবং খোঁজাখুঁজি শুরু হয়। পরে জানা যায় জরেজুলের স্ত্রী শামীমা, আশরাফুল এবং জরেজুল এইটাই মিলে যে প্রেম ঘটিত ঘটনা, সেই ঘটনার জেরে জরেজুল এবং শামীমা আশরাফুলকে প্রথমে হত্যা করে। পরে এই লাশ কিভাবে বাইরে ফেলে দিবে সেজন্য 26 টুকরা করে দুটি ড্রামে করে নিয়ে হাইকোর্টের পাশে ফেলে আসে। সো ভিউয়ার্স, প্রেম সংগঠিত এই হত্যাকাণ্ড 26 টুকরা নির্মম হত্যাকাণ্ডের ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য জানিয়ে কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে।